বিশ্বের সকল দেশের কেন্দ্রবিন্দু হচ্ছে সৌদি আরব। আর এই সৌদি আরব আজকাল কি হচ্ছে আপনাকে খেয়াল করেছেন? হ্যালো ভিউয়ার্স, ইটস নাইম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি কথা বলবো হচ্ছে সৌদি আরবকে নিয়ে, যে দেশটাকে আমরা মূলত সবাই চিনি একটা ইসলামিক কান্ট্রি হিসাবে, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যার রওজা শরীফ মদিনায়, আর যে মক্কাতে আমরা লাখ লাখ টাকা খরচ করে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা হজ করতে যাই, সেই সৌদি আরবে এখন কি কর্মকাণ্ড হচ্ছে আপনারা কি কেউ খেয়াল করেছেন? প্রতিনিয়ত সৌদি আরবে কনসার্ট হচ্ছে, একের পর এক কনসার্ট। আস্তাগফিরুল্লাহ, এটা কোনো ইউরোপ না, এটা আমেরিকা না, এটা দুবাই না, এটা হচ্ছে সৌদি আরব, যে দেশটাকে সকল দেশ চিনে। मुसलमानों, हमने तुम्हें दीन इसलिए दिया था कि दीन पामाल हो और तुम जिंदा रहो। सोचिए, কিছুদিন আগে সৌদি আরবের রিয়াদে আর কি অবস্থিত হয়েছিল একটা আর কি মডেল শো, যেখানে আর কি মাঝখানের ডিজাইনটা ছিল অনেকটা কাবা শরীফের মতো। এটা নিয়ে আমরা অনেকেই যারা মুসলিম আছি তারা কেউ প্রতিবাদ করি নাই, বাট বাইরের দেশের অনেকেই মোটামুটি এটা নিয়ে প্রতিবাদ করছে। এই ডিজাইনটা হুবহু কাবার মতো, আর এই কাবার চতুর্দিক দিয়ে ঘুরতেছে কিছু নর্তকী। সো আমার স্ক্রিনের উপরে আই থিঙ্ক আপনারা এই ভিডিওটা এখন দেখতে পারবেন। This is not UK. This is not America. This is Saudi Arabia. The stuff that we used to see in Kuffar country, now we see in Saudi Arabia. And I'm not talking about the girls. I'm talking about the Kaaba. আর রিসেন্টলি পরশু দিন আর কি সৌদি আরবের রিয়াদে সিজন নামে একটা পার্ক আছে, যে পার্কে আর কি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের একটা কনসার্ট, যে কনসার্টে বাংলাদেশের জেমস, তারপরে যে আরমান আলী, তারপরে আরো অনেক বড় বড় যারা সিঙ্গার আছে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। সবাই আসছে সৌদি আরবের মতো একটা কান্ট্রিতে, যেখানে আর কি গান গাইছে তারা। এটা গত পরশু দিনের ঘটনা। আর এখানেই উপস্থিত হয়েছে ছেলে মেয়ে টোটাল 3 লাখের উপরে বাংলাদেশি প্রবাসী যারা সৌদি ছিলেন। তারপরেও প্রচুর পরিমাণ লোক নাকি এই পার্কের বাইরে ছিল। সো আপনারা একটু চিন্তা করতে পারেন, সৌদি আরবের মতো একটা দেশে কনসার্ট হইতেছে, তারপরও মানুষের অভাব হইতেছে না, লাখ লাখ মানুষের ঢল। उसने कहा था कि पढ़ता हूं तो कहती है ये खालिक की किताब है, मिस्ले यहूदी ये सऊदी भी अजाब, उस कौम के बारे में क्या लिखूं फराज, काबे की कमाई से जो पीते हैं शराब। এটা দুবাই না, আমি আবার বলতেছি, এটা দুবাই না যেখানে নর্তকী দিয়ে নাচাইবো। এটা আমেরিকা না, এটা ইউএসএ না, এটা ইউরোপের কোনো কান্ট্রি না, এটা হচ্ছে সৌদি আরব, যেখানে বিশ্বের সকল দেশের কেন্দ্রবিন্দু, সকল দেশের মানুষ এই সৌদি আরবটাকে চিনে। কি কারণে চিনে? অ্যাজ এ মুসলিম কান্ট্রি হিসেবে। বাট এখানে চলতেছেটা কি এখন? যত সব ইহুদিদের কালচার, যত সব ইহুদিদের কাজকর্ম যা করতেছে একদম এ টু জেড। এরা কি আরবদের যে অরিজিনাল শেখ, এরা কি শেখের মতো কাজ কর্ম করতেছে? এগুলো আপনারা বলেন। আর এগুলো আমরা দেখতেছি, মজা নিতেছি, বাট কেউ কোনো প্রতিবাদ জানাইতেছি না। আমাদের কাছে এগুলো এখন খুব নর্মাল হয়ে গেছে। ভাই আমরাও তো পাবি, এগুলা যদি আমাদের মতো এই সাধারণ কোনো ইহুদিদের কান্ট্রিতে হইতো, বা দুবাই আরবি কান্ট্রি, বাট দুবাই এই নাচ গান এগুলো অ্যাভেলেবেল, কনসার্ট অ্যাভেলেবেল হয়ে থাকে। দুবাই এগুলো হলো খুবই নর্মাল ছিল, বাট হয়েছে সৌদি আরব। এর জন্য আর কি কষ্ট লাগতেছে আমাদের কাছে। আমাদের প্রত্যেকের উচিত এজ এ মুসলিম হিসেবে এই সৌদি আরবের কনসার্টগুলোর প্রতি আজকে আমাদেরকে তীব্র নিন্দা জানানো, কিন্তু আমরা সেটা না জানিয়ে আমরা সেই কনসার্টে যাচ্ছি, কনসার্টে উপস্থিত হচ্ছি। আসলে আমরাই তো খারাপ, আমাদের মতো সাধারণ পাবলিকের জন্যই তার যে কনসার্ট করা হচ্ছে। আমাদের মতো সাধারণ পাবলিক যদি এই কনসার্টে না যাইতাম, আমরা যদি সেখানে উপস্থিত না হইতাম, আমাদের যদি দাবি কনসার্ট না হইতো, তাহলে তো সেখানে আজ কনসার্ট হইতো না। কনসার্টটা হয়েছে তো মূলত এই যে আমাদের মতো বাঙালি যারা আছে, বাংলাদেশের সিঙ্গার যারা আছে, তাদের গান তো ওই যে অন্য দেশের মানুষগুলো এসে শুনবে না, তাই না? সেখানে তো বাংলাদেশি মানুষ উপস্থিত ছিল সেই গান শোনার জন্য, এই জন্যই তো এই কনসার্ট হয়েছে। সো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমরা সবাই পাপী, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আর কি জ্ঞান দান করুক, যে জ্ঞানের আর কি বদলতে আমরা আর কি পাপ থেকে বরাবর দূরে থাকতে পারবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খারাপ লাগলো আর কি এই বিষয়গুলো নিয়ে, দ্যাটস ওয়াই এই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের কাছে। সো কার কাছে কেমন লাগছে জানি না, আমার মনের কথাগুলো আর কি আপনাদের কাছে প্রকাশ করলাম। আপনার কাছে মনে হতে পারে মোহাম্মদ বিন সালমান আমিরুল মুমিনিন, আমার কাছে মনে হয় সেই ইহুদিদের একজন এজেন্ট। দ্যাটস অল। আল্লাহ বলেছেন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, ফুল স্টপ।